এ আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে লাগাও। ও আমার মা বোনেরা, যে বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দিনী কোনোদিন ফজরের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কম্বলকে লাথি মেরে দূরে সরাইয়া আল্লাহর ভয়ে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া অনন্ত কালের শান্তির জন্য উজু বানাইয়া দৌড়াইয়া আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া ফজরের নামাজ পড়ে। কথা ঠিক না বেড়ে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার মা বোনেরা, যে বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দিনী কোনোদিন জুহুরের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেড়ে? এ আমার মা বোনেরা, শুধু তাই না, যে বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, এশারের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনরা, সাবধান সাবধান সাবধান। আমার মা বোনরা, আল্লাহর হুকুমের উপরে দাঁড় হয়ে যান। নামাজ এনে পড়ি না, ইমান বড় মজবুত, এমন আসে না? আপনাদের দেশও না থাকতারে, আমরার দেশও আছে। আমার বাড়ি সরাইল, চাকরি করি গাছতলা মাদ্রাসা মসজিদে, মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রধান শিক্ষক। আল্লাহ পাক প্রায় 12 বছর গিয়া 12 বছর অতিক্রম হইয়া 13 বছর ঢুকছে ইনশাআল্লাহ। তো আমার দেশে আমি শুনছি, ওইটা হুজুররা কইবই ইমান মজবুত, নামাজ এনে পড়ি না। এ আমার ভাইরা, ও আমার মা বোনরা, এমন কথা যদি তুমি বলো, তোমার ইমানের মধ্যে ব্যাঘাত আসব। আমার মা বোনেরা, এমন কথা বলবেন না। যেই নবীর খাতিরে আল্লাহ আকাশ বানাইল, জমিন বানাইল, চন্দ্র বানাইল, সূর্য বানাইল, ওই নবীজি নামাজ পড়ছে কিনা? আলোচনার পালম্বে আমি বলতে চাই, হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, অযথা সময়টুকু নষ্ট না করে অবিলম্বে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল। কথা ঠিক না? পবিত্র কোরআনুল কারিমে 6666 খান আয়াতে কারিমা আছে। কথা ঠিক না বেঠে? 500 আয়াত হলেন বিধিবিধান, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, এই ব্যাপারে আল্লাহ 500 আয়াতে বিবরণ দিছে। বাকি 6166 আয়াতে আল্লাহ ওয়াজ করেন। এই জন্যে বিধিবিধানের আয়াত থেকে ওয়াজের আয়াত বেশি। কথা ঠিক না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ওয়াজ বেশি করেন। এই জন্যে আমাদের সমাজে কোরআন হাদিসের আলোচনা বেশি হওয়া চাই। কথা ঠিক না বেটে? হক্কানি উলামায়ে কেরামকে দাওয়াত দিয়া এনে কোরআন এবং হাদিসের আলোচনা যখন বেশি বেশি হইতে থাকে, গ্রামগঞ্জের সহজ সরল
নারী এবং পুরুষের ঈমান তাজা হইতে থাকে, কথা ঠিক না? আল্লাহ নবী ফরমান ঈমান নতুন ফুরান হয়, ঈমানের পাওয়ার বাড়ে কমে যখন হক্কানি উলামায়ে কেরাম যেমন আল্লামা শরীফুদ্দীন আফতাবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আসছেন, আলোচনা শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে। ওই সমস্ত উলামায়ে কেরামের আলোচনা শুনলে ঈমান তাজা হয়, ঈমানের পাওয়ার বাড়ে, কথা ঠিক না বেঠে? এই জন্যে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে অবিলম্বে চলে আসুন। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা ছিলাম না, আসি আবার থাকবো না, কথা ঠিক না? কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো, এই ব্যাপারে যারা চিন্তা করে কোরআন এবং হাদিসে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন তারা হলো মানুষ। যে দুনিয়াতে ছিলাম না, আসি আবার থাকবো না, কোথায় আসি, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাবো, এই ব্যাপারে যারা চিন্তা গবেষণা করে কাজ করে তাদেরকে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন তারা হলো মানুষ। আর কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো, এই ব্যাপারে যারা চিন্তা করে না তাদেরকে বলা হয়েছে তাফসীরের কিতাবে মানু। এক দল হইল মানু, আরেক দল হইল মানুষ, কথা ঠিক না বেটে? একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন, আলোচনার ভূমিকা বুঝলে আলোচনা শুনতে ভালো লাগবে। একটা লোক আপনাদের এই রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, অপরিচিত লোকটাকে গিয়ে আপনারা জিজ্ঞাসা করতেছেন, ভাই কোথায় থেকে আসছেন? জানি না। কোথায় এখন দাঁড়ায় রয়েছেন? জানি না। কোথায় যাইবেন? জানি না। তখন আপনারা বলবেন কি? পাগল। কি বলবেন? কোথায় থেকে আসছে জানে না, কোথায় দাঁড়ায় রয়েছে জানে না, কোথায় যাইবো জানে না, এই লোকটারে আপনারা কি কইবেন? তো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেন, নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, যে মানুষ কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাইব, এই ব্যাপারে যদি চিন্তা না করে তাকে বলা হয় মানু। আর যারা কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাইব, এই ব্যাপারে যারা গবেষণা কইরা আমল করে তাদেরকে বলা হয়েছে মানুষ, কথা ঠিক না? আলোচনার ভূমিকাটা শোনাইলাম, এখন আসেন আমার আয়াতের দিকে যাই। যেহেতু তাফসীর মাহফিল, তাফসীরের হাসিয়তে কথা বলার জন্য আমি চেষ্টা করতেছি আর কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের শাব্দিক অর্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিনীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বহু বচন হয়েছে, কত আল্লাহ সুন্দর করে ডাক দিছে দেখেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো। তারপরে আল্লাহ বলেন
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নারী এবং পুরুষ চিন্তা করার দরকার, এখন যদি মৃত্যু হয়ে যা আল্লাহ তাআলার দরবারে আমি কি লইয়া যাইব। কথা ঠিক না? আল্লাহ কত সুন্দর ভাবে বলছে দেখেন না। তারপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব কিছুর খবর আমি আল্লাহর আছে। কথা ঠিক না? এ আমার মা বোনেরা সাবধান হয়ে যান। মহান রব্বুল আলামিন এত সুন্দর ভাবে ডেকে ডেকে বলে, এ আমার ইমানদার বান্দা বান্দা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা ঠিক না বেঠে? যে বান্দা যে বান্দিনীর অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা এবং বান্দিনী কোনোদিন আমি আল্লাহর হুকুম ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? শুধু তাই না, মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন, যে বান্দা যে বান্দিনীর অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা আর বান্দিনী কোনোদিন সুদ খাইতে পারে না। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, যে বান্দা আর বান্দিনীর অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা আর বান্দিনী কোনোদিন ঘুষ খাইতে পারে না। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, শুধু তাই না, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, যে বান্দা আর বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা আর বান্দিনী কোনোদিন গোপনে গোপনে গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ কত সুন্দর ভাবে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে লাগাও। ও আমার মা বোনেরা, যে বান্দিনীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দিনী কোনোদিন ফজরের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কম্বলকে লাথি মেরে দূরে সরাইয়া আল্লাহর ভয়ে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া অনন্ত কালের শান্তির জন্য উযু বানাইয়া দৌড়াইয়া আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া ফজরের নামাজ পড়ে। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মা বোনেরা,
যে বান্দিনের অন্তরে আল্লাহর বই আছে ওই বান্দিনী কোনোদিন জুহুরের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? এ আমার মা বোনেরা, শুধু তাই না, যে বান্দিনীর অন্তরে আল্লাহর বই আছে আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, এশারের নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনরা, সাবধান সাবধান সাবধান। আমার মা বোনরা, আল্লাহর হুকুমের উপরে দাঁড় হয়ে যান। নামাজ এনে পড়ি না, ইমান বড় মজবুত, এমন আসে না? আপনাদের দেশও না থাকতারে আমরার দেশও আছে। আমার বাড়ি সরাইল, চাকরি করি গাছতলা মাদ্রাসা মসজিদে, মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রধান শিক্ষক। আল্লাহ পাক প্রায় 12 বছর গিয়া 12 বছর অতিক্রম হইয়া 13 বছর ঢুকছে ইনশাআল্লাহ। তো আমার দেশে আমি শুনছি ওইটা হুজুররা কইবই ইমান মজবুত, নামাজ এনে পড়ি না। এ আমার ভাইরা, ও আমার মা বোনরা, এমন কথা যদি তুমি বলো তোমার ইমানের মধ্যে ব্যাঘাত আসব। আমার মা বোনেরা, এমন কথা বলবেন না যেই নবীর খাতিরে আল্লাহ আকাশ বানাইল, জমিন বানাইল, চন্দ্র বানাইল, সূর্য বানাইল, ওই নবীজি নামাজ পড়ছে কিনা? অথচ নবীজির নামাজ আল্লাহ পাক আগে পিছনে সব কিছু মাফ করে দিছে। কথা ঠিক না? ও আমার মা বোনরা, শুধু তাই না, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে, 2 জন সাহাবীর কাঁধে বর দিয়া আল্লাহ নবীজি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। নবীজির জবান মুবারকে ছিল আসসালাত আসসালাত। কথা ঠিক না? নামাজ নামাজ। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা, যখন আযান হইত নবীজির চেহারা লালে লাল হয়ে যাইত। ওগো নবীজি, মসজিদে আযান হলে আপনার চেহারা এরকম হয়ে যায়। এমন সময় আল্লাহ নবীজি ডাক দেন, এ আয়েশা, আমার আল্লাহর হুকুম কখন আমি পালন করব, এই জন্য আমার মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যায়। আজকে এই নবীর উম্মত আমরা দাবি করি, নামাজ পড়ি না, মুখ দিয়া বলি ইমান মজবুত। হইল কথাটা? এই জন্য বলা হয়েছে নবীর মতে চলবে যারা হবে জান্নাতি, না মানিয়া চলবে যারা হবে জাহান্নামী। কথা ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ জপনেওয়ালা বেরি গুণ, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা বেরি গুণ, হাসর মে সব বেনামাজি গেটাও। ঠিক না বেটে? এ আমার মা বোনরা, সাবধান সাবধান। আমার মা বোনেরা, ফজরে নামাজটা পড়ে আল্লাহর কোরআন খাতে নিয়ে, আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোরআন খাতে নিয়ে ফজরের নামাজ পড়ে যেটুকু জানেন তালাওয়াত করার জন্য চেষ্টা করবেন। ঠক দেন না, জিতবেন। এই আয়াতের ভিতরে খোরাক আছে ইমানে। এ আমার মা বোনেরা, ফজরের নামাজটা আদায় করি আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি সূরাতুর রহমান তেলাওয়াত করেন, আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আপনি সূরা মূল তেলাওয়াত করেন, আপনি জুমার দিনে সূরাতুল কাফ তেলাওয়াত করেন, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আমার মা গো, আমার বোনেরা, এমন ভাবে আমল নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে কবরে রাখব, রাইখা 40 কদম দূরে সরে যাইব, এমন সময় 2 জন ফেরেশতা আইব। কয়জন? ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, 2 জন ফেরেশতা আইসা বান্দিনী রে জাগ্রত করাইয়া বসানোর চেষ্টা করব। আমার মা বোনেরা, আপনারা যদি এমন ভাবে কোরআনের আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহর কোরআন আপনার আত্মীয় স্বজন চলে আসবে, আল্লাহ পাকের কোরআন আপনার পাশে বসা থাকব। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর কোরআন পাশে বসা থাকব। 2 জন ফেরেশতা এসে যখন বান্দিনীকে জাগাইবার চাইব, এমন সময় কোরআন ডাক দিব, কে রে তোমরা? আল্লাহর বান্দিনী বড় কষ্ট কইরা আইছে, আল্লাহর বান্দিনী 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়ছে, রমজান শরীফের রোজা রাখছে, পর্দার ভিতরে রয়েছে, আমি কোরআনকে সকাল বিকাল বান্দিনী তেলাওয়াত করছে। এ আল্লাহর ফেরেশতা, জাগানো যাবে না, জাগায়ও না। এমন সময় ফেরেশতা কি বলবো? ফেরেশতা কইব, আমরা তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফুজ, স্পেশাল ফুজ ছাড়া দেশ রক্ষা হইব। যেমন বাংলাদেশ সরকার আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ বাহিনী দেশ রক্ষা করে, ঠিক না বেটে? মহান রব্বুল আমিনের ফেরেশতারা ডাং দিয়া বলতে আরম্ভ করব, এ আল্লাহ কোরআন আমাদেরকে কেন ওই বান্দিনীকে জাগাইয়া বসাইয়া 3টা প্রশ্ন করব কেন দেও না? এমন সময় কোরআন ডাক দিয়া বলব, না আল্লাহর বান্দিনীকে জাগানো যাবে না। আল্লাহর বান্দিনী জমিনের মধ্যে পুঙ্খান্ন ভাগে কোরআন এবং হাদিস মতে জীবন যাপন করছে, কথা ঠিক না বেঠে? ও আমার মা বোনরা, আপনার গোষ্ঠী থাকবে না, আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না, আপনার আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই দিন সকাল সন্ধ্যা যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন হয়ে যাবে কবর জগতে তোমার সাথী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, শুধু তাই না, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবো, এ কোরআন আমাদের দায়িত্বটা পালন করার জন্য আপনি দেন। কোরআন বলবে, না না না, দেওয়া হবে না। আল্লাহর বান্দিনী বড় কষ্ট করে নাই সে কোন শীতের মধ্যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আল্লাহর বান্দিনী উজু করিয়া নামাজটা আল্লাহর হুকুম আদায় করছে। শুধু তাই না, আমি কোরআনকে তেলাওয়াত করছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। শোনাইব আয়া, والقرآن الحكيم
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এমন ভাবে আল্লাহর বান্দানি কুরআন তেলাওয়াত করতে আরম্ভ করল। এ আল্লাহর ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, আমার বান্দিনী যা, আমার বান্দিনীর ব্যাপারে কুরআন যা বলছে সব সত্য বলছে। যায়ও না, যায়ও না, আমার বান্দিনীর কবরে আর প্রশ্ন করার জন্য যায়ও না। প্রভুকে দয়াময়, তাহলে আমরা কি করব? এমন সময় মহান রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, আমার বান্দির জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, আমার বান্দির জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করো। আমার বান্দিনী জান্নাতের পোশাক পাইয়া আর জান্নাতের বিছানা পাইয়া একটা গুণ দিব, এক কোটা ঘুমে আমার বান্দিনী 40,000 বছর পর্যন্ত ঘুমাইব। আল্লামা খুরশিদ মুস্তাফা আলী সাহেব, নারায়ে তাকবীর। ও আমার মা বোনরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না খাস্তা। এই জন্য বলছি না, এই আয়াতের ভিতরে খোরাক আছে। কিসের খোরাক? ইমানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে তাহে লাভ না খাস্তা। এ আমার মা বোনরা, শুধু তাই না, এই বিছনা পাইয়া একটা ঘুম দিবেন, 40,000 বছর পর্যন্ত ঘুমাইবেন। শুধু তাই না, আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামের বিবিরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা কি দুনিয়ার বছরের সমান 40,000 বছর হবে কিনা? এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরামের বিবিরা, দুনিয়ার 1000 বছরের সমান এক একটা দিন হইব পরকালে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দিনী, শুধু তাই না, জান্নাতের জামাটা যে তোমার পরাইব 70 পল্লা হবে, 70 জনা হবে। আল্লাহ নবী বলেন, এত সুন্দর তুমি হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে বানাইব 70 জোড়া জামার উপরে দিয়া তোমার সুন্দর দেখা যাইব। শুধু তাই না,
ও আল্লাহর বান্দিনী, এই 70 পল্লা জামার উপরে দিয়া চামড়া সুন্দর দেখা যাইব। আল্লাহ নবী বলেন চামড়ার সুন্দর ভেদ করিয়া চামড়া এত সুন্দর হবে, গোশত দেখা যাইব, গোশত এরকম হবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাইব, হাড্ডি এমন হবে। আল্লাহ নবী বলেন হাড্ডির ভিতরে যে মগজ আছে এই মগজ পর্যন্ত দেখা যাইব। কথা ঠিক না বেঠে? কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রসুলের। হায় রে, আমি জামিয়া ইউনুসিয়াতে যখন আমি সরবে গা পড়ি, মামাতো বোনের সাথে সম্পর্ক কইরা হের কাছে কেড়ে বিয়া দিল না, রেলগাড়ির সাক্কার তোরা হইরা জীবন দাঁড়াইছে। এ আমার যুবক ভাইরা, ঈমানার আমল নিয়া যদি তুমি কবরে যাইতে পারো, আল্লাহর ভয় অন্তরে নিয়া ঈমান আর আমল নিয়া তুমি যদি কবরে যাইতে পারো, একটা নারী দুনিয়ার ফসা গান্দা, ঠিক না বেটে? এই নারীর জন্য তোমরা মাঝে মাঝে শুনি যুবকরা জীবন দেলা, কথা ঠিক না বেটে? আমার যুবক ভাইরা হাতে হাত রেখে বলি, ও আমার যুবক ভাইরা, ঈমান আর আমল নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, একজন নয়, দুইজন নয়, এমন 70 জনের সঙ্গে জান্নাতে তোমার বিবাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ আমার যুবক ভাইরা, আমার মা বোনরা, সাবধান, আল্লাহর ভয়। যে বান্দা বান্দিনী আছে কোনোদিন সুদ খাইতে পারে না। এ সুদখোররা সাবধান হয়ে যাও। আল্লাহ নবী ফরমান এক একটা টাকা সাপ হবে, বিষাক্ত সাপ হইয়া কবর থেকেই তোমারে কামড়াইতে আরম্ভ করব। আয় হায়, আমি আর আপনি আল্লাহ হেফাজত করুক বুঝানোর জন্য বলছি। সুদ খাইয়া টাকা জমাইয়া ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ি করলাম, এই এলাকাতে 20 খানি জমি কিনলাম, 5 তলা বিল্ডিং করলাম, তো 60 সর্বোচ্চ 70 80 তো হন পাওয়া হয়ে জানা, ঠিক না বেটে? বিদায় হয়ে গেলেন, বুক করব ছেলে আর ছেলের বউ, ঠিক না বেটে? তুমি গিয়া কবর ভার খাইবা, ইডার নাম বুঝি বুদ্ধিমান? হ্যাঁ, ইডার নাম বুঝি বুদ্ধিমান? এত কিছু জোড়াই দিয়া এখন ছেলে আর ছেলের বউয়ে দিব্য আরামে বুক করে কবর ভাল্লো কেডা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়া লিখেছেন, আল্লাহর ভয় অন্তরে ফিট করো, আল্লাহর ভয় অন্তরে ফিট করো। আল্লাহর ভয় নিয়ে যখন তুমি দুনিয়াতে জীবন যাপন করবা, দুনিয়া তো পাইবা শান্তি, পরকালে পাইবা অপুরন্ত শান্তি। কথা ঠিক না বেঠে? দুনিয়াতে শান্তি। উলামায়ে কেরাম দেখেন না, আপনাদের সামনে আল্লামা শরীফউদ্দিন আফতাবী সাহেব হুজুর আসছে, যেমন বোঝা যা বাদশাহ চেহারায়, এরপরে কাপড়ে, জামায়ে, চশমায়, সব কিছু জুতায় মোজায় বোঝা যেমন কি বাদশাহ, শাহেন শাহ। ও আমার মা বোনরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলেন। আমার আফসোস লাগে বিয়া শাদির মধ্যে আইনা ডেক্সেট বাজা কর, ধুম ধুম
ধুম, ঠিক না বেটে? আমার অন্তরটা যেমন কাঁপা উঠে, অন্তরটা কাঁপা উঠে এই আওয়াজ শুনে। অন্তর কি করে মুসলমান বাড়ির মধ্যে কি মুরব্বী নাই? ফুলা ফানে করে, ফুলা ফান্ডে বেরিতে 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 একবারে বাড়ি ছাড়া করা দরকার না। শুনেন, শোনাইতেছি আপনাদের মুরব্বীরা, আমার যুবক ভাইরা, করো যে আল্লাহ নবীজি, যে নবীজি জন্য মহান রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ নবী যখন দাওয়াতের কাজ দিতেন না, নবীরে মক্কার সব মহব্বত করত, ঠিক না? যেই মাত্র নবীজি একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করল, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার আল্লাহ এক, 360 দেব দেবীর পূজা ছাড়, কথা ঠিক না? এই মুহূর্তে নবীজির ব্যাপারে ষড়যন্ত্র, লম্বা কথা, আমি আমার আয়াতের দিকে যাইতে হবে, লম্বা কথা। তো মানুষ নবীজি এই কোরআন তেলাওয়াত করে কাবা শরীফের পাশে বসে শোনাই বয়া। وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين
আমার যুবক ভাইরা, আমার মারা, আমার আব্বাজিরা পায়ে হাত রেখে বলে আমার আব্বারা, ও আমার মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলে আমার মা, পায়ে হাত রেখে বলে আমার বোনরা, আমার যুবক ভাইরা হাতে হাত রেখে আপনাদেরকে বলে যায়, আল্লাহ নবীজি যে নবীজিকে সৃষ্টি না করলে মহান রব্বুল আমিন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ নবী যখন দাওয়াতের কাজ আরম্ভ করল, আল্লাহ নবীজি কাবা শরীফের পাশে বসিয়া এমনভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, শুধু তাই না উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান বড় বড় লিটাররা একত্রিত হইয়া রাত্রে গভীরে আইসা নবীজির কোরআন তেলাওয়াত শোনে। দিনের বেলা করে ষড়যন্ত্র, যায়ও না মুহাম্মদের কাছে, যাইও না, আর রাত্রে আইসা কি তা তেলাওয়াত করে, এটা তো মানব রচিত কোনো গ্রন্থ হতে পারে? আরে কি এরকম তেলাওয়াত করে, মানুষের বাধা দেয়, আর রাত্রে আইসা নিজেই কান লাগায়া, এ আমার মা বোনেরা বায়ারা মুরব্বী বাবারা, গান আপনি বাজান মানুষকে ফিরাইতে পারে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত সুম্মুকের মতো একসং করে, কথা ঠিক না বেঠে? এ আমার মা বোনরা বায়রা মুরব্বী বাবারা, শুধু তাই না, এমন সময় দেখা যায় মানুষ দলে দলে আল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। ওগো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি ওই আখিরি জামানার নবী, সত্য নবী। শুধু তাই না, উতবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ানের মাথা গরম হয়ে গেছে গা, কিরে কি ব্যাপার, মুহাম্মদের কালাম শুনিয়া, মুহাম্মদের কথা শুনিয়া এমন ভাবে কি কালাম পড়ে, এই কালাম শুনিয়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন সময় আল্লাহ নবী জিকে এই কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য গানের আয়োজন করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিসের আয়োজন? পরামর্শ দিছে কেটা জানে? উতবা সাইবা আবু জাহেল কো দুষ্ট তোমরা টেনশন পেয়ে গেছো গা, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে না মানুষ কালিমা পড়ে মুসলমানের জায়গা। আমি একটা বুদ্ধি দিতেছি, পরামর্শ দিতেছি, বুদ্ধি দিতেছি, এমন বুদ্ধি আমার বুদ্ধি কাজ করলে মুহাম্মদের কাছে আর যাইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও কিতা বুদ্ধিটা হইল মক্কার সুন্দরী রূপসী মেয়েদেরকে অর্ধ উলঙ্গ কইরা আর কিছু যুবকরে অর্ধ উলঙ্গ কইরা গানের আয়োজন করো। এখানে যখন গানের মধ্যে নাচানাচি করব, যুবক আর যুবতী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো আর যাইতো। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? এ আমার আব্বাজিরা মুরব্বী হয়ে গেছেন, আপনার নাতিন বিবাহ দিবেন, আপনি বাড়ির মধ্যে আইনা ডেক সেট বাজান। আব্বা ও আব্বারা তোমরা কি করো? আল্লাহ কি আপনাদের মাথার মধ্যে জ্ঞান দিছে না? শুনাই দিতেছি, আগেই বলছি যে এই আয়াতের ভিতরে ইমানের খোরাক আছে। এ আমার মুরব্বী বাবারা, আমার নাতি, আমার সন্তান, আমার ভাতিজা, কথা ঠিক না বেটে এগুলা করে, কথা ঠিক না? কিরে এটা করে শেষ, ঠিক না বেটে? কো ফুলা মানে তা করে ওই এক বয়সে। আয় হায়, আল্লাহ নবীজির পক্ষ থেকে বদদুয়া। শুধু তাই না, আল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত থেকে শুনানোর জন্য শয়তানের পরামর্শে উতবা সাইবা গানের আয়োজন করছে, কথা ঠিক না বেঠে? তুমি যদি গানের আয়োজন করো, উতবা সাইবার সাথে তোমার সম্পর্ক হইল নি? আল্লাহ নবী এক হাদিসে ফরমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম।
যার কাজটা যার সাথে মিলব তার সাথে সে থাকব। তুমি যদি গান বালা পাও উলামায়ে কেরামের সাথে থাকবা, নবীদের সাথে থাকবা। বুঝা শূন্য গান বাজায় এ আমার মা বোনরা, আমার মুরব্বী বাবারা, নাতিন বিয়া দিবা এমন ভাবে সাজসজ্জা করে রাস্তার মধ্যে তুমি ছেড়ে দিলা। 3 লক্ষ 2.5 লক্ষ 2 লক্ষ টাকা দা, 1.5 লক্ষ টাকা দা, একটা গাবি আনছ, মানুষ জুমুন না দেহে পর্দার ভিতরে মোটর লাগাইয়া দোয়াও, ঠিক না? শখ লাগবো 30 কেজি দুধ দে, কয় কেজি? 30 কেজি দুধ দে, 2.5 লক্ষ টাকার গাবি, এটার থেকে কি তোমার পুত্রবধূর দামটা কমে গেছে গা? হ্যাঁ, আল্লাহ পাক হুজুর আসতেছেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে, সকলে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যে বান্দা বান্দিনীর আছে সে এরকম কোরআন হাদিসের উল্টা পাল্টা কাজ করতে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত গাদ, প্রত্যেকটা নারী এবং পুরুষ চিন্তা করার দরকার আগামী কল্যাণের জন্য কি সঞ্চয় করছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা তোমরা করো সব কিছুর খবর আমি আল্লাহর আছে। আল্লাহ তাআলা এই মুখতাসার কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।